দাউদ এবং সুলাইমান আলাইহিস সালাম এই যে পশু পাখির ভাষা বোঝেন, সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার ভাষাও বোঝেন। আপনাদের সায়েন্স কি পিঁপড়ার ভাষা বুঝে? হ্যাঁ, আমরা তখন সায়েন্সকে সবকিছুর মানদণ্ড মনে করি, তাই না? সায়েন্স যদি বলে হ্যাঁ তাহলে হ্যাঁ, না বললে না। মানে এমন একটা ভাব, দেখেন সায়েন্সকে আমরা ইলাহ বানাইছি, ইলাহ, উপাস্য। সায়েন্স যদি বলে যে পৃথিবী থেকে অমুক অমুক কোটি কোটি আলোকবর্ষ দূরে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে, নাম দিল ধরেন যে আলফা এক্স ওয়াই জেড কিছু একটা, ওখানে হুরপরি আছে, হ্যাঁ ওখানে দুধের সাগর আছে, মধুর সাগর আছে, তো মানুষ তখন বিশ্বাস করা শুরু করবে হ্যাঁ হ্যাঁ তাই তো থাকতেই পারে। নাসা বলেছে না হয়ে পারে, নাসা মন্তব্য করেছে না হয়ে পারে। ওরকম যদি বলে অনেক দূরে একটা আগুনের একটা বিশাল ইয়া পাওয়া গেছে, গ্রহ পাওয়া গেছে, ওখানে আযাব দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়, ওখানে অন্য মাখলুক আছে, ওদের ভাষা এলিয়েন আর কি, মানুষ বিশ্বাস করে। কিন্তু আল্লাহ পাক কোরআনে বলছেন যে সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার ভাষাও বুঝতেন, ওই কথা বিশ্বাস করতে চাচ্ছে না। সুলাইমান আলাইহিস সালাম বাতাসে ফ্লাই করতে পারতেন, এটা বুঝতে পারতেছে, বিশ্বাস করে না। তাহলে ওই প্রযুক্তি না থাকলে এয়ারক্রাফট কিভাবে আবিষ্কার করলেন? যে প্রযুক্তিগুলো পৃথিবীতে চলে গেছে ইতিমধ্যে, ওগুলো ভবিষ্যতেও আসতে পারে। যেমন একটা প্রযুক্তির কথা বলি, সুলাইমান আলাইহিস সালাম বসে আছেন, একজনকে বললেন না সাবার রানী বিলকিসের সিংহাসন কে নিয়ে আসতে পারবে? একজন বললো যে আপনি উঠে দাঁড়াইতে যতক্ষণ সময় লাগে এর মধ্যে নিয়ে আসবো। উনি বললেন যে হবে না, এটাতে হবে না, তুমি স্লো, তুমি 3G 4G না, এত স্লো স্পিডে আবার হবে না। এই কথা বলেন নাই, মজা করলাম আর কি। আমাদের ইউটিউবাররা আবার এই অংশ কাট করে আবার প্রচার করে দিতে পারে। দেখেন কিসের সাথে কি ব্যাখ্যা করলো। কোরআনকে 3Gর সাথে তুলনা করলেন আবু তো হাত না, ব্যাস কাম সারা দেশে ওইটাই ইস্যু। তখন মহা মুসিবত, মানে বাঙালি জাতির মধ্যে দিন প্রচার করা। আমাদের সালাফদের ভাগ্য ভালো যে তারা আগেই, মানে এই প্রযুক্তি আসার আগেই দুনিয়া থেকে তারা চলে গেছে। মুশকিল না, যত ইস্যু এগুলোর কারণেই সৃষ্টি হয়। তো যাই হোক, প্রসঙ্গে আসি, কোথায় ছিলাম ভাই, যে কথা হারায় ফেললাম। হ্যাঁ, আরেকজন বললেন যে না, আপনি চোখের পলক ফেলতে যতক্ষণ লাগে এর মধ্যে দেখবেন সিংহাসন সামনে। সুবহানাল্লাহ, কি প্রযুক্তি বলেন! এই প্রযুক্তির সামনে কি বিশ্ববাসী যেতে পেরেছে? দেখেন সুলাইমান আলাইহিস সালামের বাতাসে ফ্লাই করাটা কিন্তু এখন পৃথিবীতে খুব কমন হয়ে গেছে। আমরা সবাই ফ্লাই করতেছি বাতাসে, তাই না? যদি আপকামিং কোনো সময় আপনি দেখেন যে এইরকম চোখের পলকেই একটা বস্তু আরেকটা জায়গা থেকে এক জায়গায় চলে আসতেছে, আমি অবাক হব না ইনশাআল্লাহ। কারণ কোরআনে অতীতে এই ঘটনার দলিল আছে।